নবী বলছেন সিয়ামুল কোরআনই শাফিআনি ইয়াউমুল কিয়ামা। কোরআন এবং সিয়াম রোজা বিচারের মাঠে মানুষের পক্ষে হয়ে কথা বলবে। সিয়াম বলবে রব্বি মানাতুহু তামা আশ-শাহওয়াতা বিন-নাহারে ফাসাফিনি ফিহি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে আমি দিনে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। আল্লাহকে বলবে কে? সিয়াম রোজা। রোজা আল্লাহকে বলবে প্রতিপালক, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে আমি দিনে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, এই লোকটাকে জান্নাতে দাও। কে বলবে এটা বলেন তো দেখি? সিয়াম। ফাইসাফানে, তো সিয়ামের কথাটা মেনে নেওয়া হবে, রোজার কথাটা মেনে নেওয়া হবে। ঠিক আছে সিয়াম, ঠিক আছে রোজা, আমি তোমার কথা মেনে নিলাম, লোকটাকে জান্নাতে দিলাম। তা আপনি সিয়াম ছিলেন না কেন? আজকে চতুর্থ দিন চলে গেল, শ্রাবণ মাসের আপনার হিসাবই নাই। ইংরেজি মাস চিরজীবন একই রকম হবে কেন? ওরা বুদ্ধি করে গুটিয়ে গাটিয়ে বেশি করে কম করে কোনো মাসকে করেছে 32-এর, কোনো মাসকে করেছে 31-এর, কোনো মাসকে করেছে 30-এর, কোনোকে করেছে 29-এর। বাংলা হয় 32, ইংরেজিতে হয় না, হয় 31, না হয় 30, না হয় 29, না হয় 28 দিয়ে একটা আর একটার মধ্যে ঢুকে ঢুকে এটা ওটা করে ওই প্রতি বছর ঠান্ডার দিনে হবে জানুয়ারি মাস। প্রতি বছরই কোন মাসে হবে? জানুয়ারি মাস। ঠান্ডার মাসে কি হবে? জানুয়ারি মাস হবে। দেখেন, কিন্তু আরবিতে প্রতি মাস ঠান্ডার মাস জানুয়ারি মাস, রমজান মাস হবে না। রমজান মাস কোনো সময় হবে ঠান্ডাতে, কোনো সময় হবে গরমে, কোনো সময় নাতিশীতোষ্ণে, এইভাবে হবে। আল্লাহ রাসূল বলছেন আশ-শাহরু হাকাদা 10, আশ-শাহরু হাকাজা 20, আশ-শাহরু হাকাজা, এবার কিন্তু বৃদ্ধাঙ্গুল চাপা আছে, 29, মানে আশ-শাহরু হাকাদা 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 30, আশ-শাহরু হাকাদা হাকাদা, এবার চেপে দিয়েছি হাকাজা মানে 29। কিয়ামত পর্যন্ত 28ও হবে না, কিয়ামত পর্যন্ত 31ও হবে না। যার কারণে আরবি মাস এক সিজনে টিকবে না, বিভিন্ন সময়ে হবে। যার কারণে আরবি মাস বিভিন্ন সময়ে হবে। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সেম, এটা দেখাচ্ছি। আরেকটা দেখি, আমরা চলে যাব আলোচনায়, একবারে সংক্ষিপ্ত। তো 4টা জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। এক, কালো পাথর। হজের উমরার টাকা যদি বৈধ হয় তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে, আল্লাহ একে জান্নাতে দাও। কে বলবে? কালো পাথর। 2, যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হচ্ছে সে আঙ্গুল কথা বলবে, আল্লাহ তুমি একে জান্নাতে দাও। 3, সিয়াম রোজা, আল্লাহ একে জান্নাতে দাও। 4, কোরআন তেলাওয়াত, কোরআন বলবে আল্লাহ একে জান্নাতে দাও। আমার পক্ষে হয়ে বিচার মাঠে কয়টা জিনিস কথা বলবে? 4টা। মনে থাকবে কি? 1, কালো পাথর মানে হাজরে আসওয়াদ। 2, সিয়াম। 3, তাসবিহ তাহলিল, আঙ্গুল। আঙ্গুল, আঙ্গুলে যদি তাসবিহ গণনা করে তাহলে সে আঙ্গুল। তাহলে তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে এটা আর হবে না। যার কারণে কোনোদিনই তাসবিহ দানায় তাসবিহ গণনা করা হবে না। সবসময় কিসে তাসবিহ গণনা করতে হবে? আঙ্গুলে। আর একটা কি আমাদের পক্ষে কথা বলবে? কোরআন। মনে থাকবে কি? বিচারের মাঠে, কিয়ামতের মাঠে 4টে জিনিস আমাদের পক্ষে কথা বলবে। 1, সিয়াম। 2, কোরআন। 3, কালো পাথর। 4, আঙ্গুল। কোন আঙ্গুল? যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়েছে সে আঙ্গুল। মনে থাকতে হবে, মনে রাখতে হবে। চলেন যাই। আল্লাহর নবী বলছেন যে জান্নাতের দরজা হলো 8টি। জান্নাতের দরজা কয়টা? 8টা। আর জাহান্নামের কয়টা?
7টা, জাহান্নাম একটাই, দরজা 7টা, জান্নাত একটাই, দরজা 8টা। যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতা বলবেন, এই শোনো শোনো, যারা সিয়াম রোজা থেকেছো তারা এই দরজা দিয়ে আসো, এই যারা হজ করেছে এই দরজা দিয়ে আসো, যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে আসো, যারা দান খায়রাত করেছে এই দরজা দিয়ে আসো। তো চট করে আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কি হবে? হ্যাঁ, সেটা তুমি যখন যাবা তো সবাই তোমাকে বলে, আপনি এদিক দিয়ে আসেন, আপনি এদিক দিয়ে আসেন। তোমার যে মান সম্মান, সবাই ডাকবে। এইবার যেটা মূল কথা, সেখানে ফিরে যাই। এজা দাখেলা আখিরুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজাটা বন্ধ হয়ে যাবে, বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। হজ করার শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ হবে না, অন্য ব্যক্তি সেখান দিয়ে ঢুকতে পারে। সালাত আদায়কারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে না, অন্য ব্যক্তি সেখান দিয়ে ঢুকতে পারে। দানকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে না, ওটা দিয়ে অন্য ব্যক্তি ঢুকতে পারে। কিন্তু সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা বন্ধ করা হবে। এমন কোন পৃথিবীতে ইবাদত নেই যে ইবাদতের ভিত্তিতে সে এইটা দিয়ে ঢুকতে পারে। এইটা দিয়ে ঢুকলে শুধু কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। আমি কি বুঝাতে সক্ষম? বলতে পারবে যদি কেউ জিজ্ঞাসা করে? এটা হলো সিয়াম, রোজা। কোন ইবাদতকে বলা হবে না যে এটা তার মতো, মতো বুঝো না। কোন ইবাদতকে বলা যাবে না যে এটা ওর সমপর্যায়ের। তাহলে হজ সিয়ামের সমপর্যায়ের নয়, সালাত নামাজ সিয়ামের সমপর্যায়ের নয়, তাহলে দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের সমপর্যায়ের নয়, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের নয়। সেই সিয়ামের নফল সিয়াম আজ রাত 5ম দিন। মুরব্বী সিয়াম আছেন, মনে কোনো কষ্ট নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই মহিলা, এই ঢং ঢং করে তো ঘুরে বেড়াও, ফ্যাশন বোরকা পরে রাস্তাঘাটে ঘুরো, বাবু বাজারে যাও। সিয়াম আছো আজকে? সিয়াম ছিলে? কেন ছিল না? কেন ছিল না? তোমার দাদি ছিল, তোমার নানি ছিল, তোমার মা ছিল, তোমার খালা ছিল। কেন সাবান শুরু হয়েছে আপোষে আলোচনা করনি? বারবার আজ 15 দিন থেকে বলবে যে আম্মা সাবান কবে, আম্মা সাবান কবে। চলেন আজকের আলোচনা নফল সিয়ামে চলে যাই, শাবান মাসের সিয়াম। বাকি আলোচনা ছেড়ে দিলাম, খুব সংক্ষিপ্ত। শাবান মাসের সিয়াম। ওসামা ইবনে যায়েদ বলছেন যে আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরি মিনাস শুহুরে মা তাসুমু মিন শাবান, আপনাকে শাবান মাসে যত সিয়াম থাকতে দেখি আর কোনো মাসে তো তত সিয়াম থাকতে দেখি না আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে। আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো আপনাকে এত সিয়াম রাখতে দেখি না। এবার উত্তর শোনো, দাকা শাহরুন, এইটা একটা মাস, এক ভালো নাশা আনহো, মানুষ তাতে বেখিয়াল থাকে। যেমন আজকে আমরা সবাই আছি, সবাই বেখিয়াল আছে, আমি আপনার মধ্যে নই, আলহামদুলিল্লাহ। শাবান একটা মাস, তাতে মানুষ